প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় টকঝাল মিষ্টি আচার, আমের আচার। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতে বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি 8টা আম, মানে হাফ কেজি আম। তো আপনাদের যতটুক দরকার আপনারা আম নেবেন, কিন্তু আমি অল্প করে দেখাবো তাই অল্প নিয়েছি। তো এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিব। অবশ্যই আমগুলো নিতে হবে যে একটু শক্ত টাইপের, আমের যে বড়াটা শক্ত হয়েছে সেই আমটা নিতে হবে এই আচারটা করার জন্য। তো এখানে আমি আমগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। আর আমগুলো আমি এভাবে একটু কেসে দিয়েছি বটির সাহায্যে, যে আমের ভিতরে মশলা ঢুকে, এই জন্য এই কাজটা আপনারা অবশ্যই করবেন। তো দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমি কেটেছি। তো ভিডিওটা বড় হবে দেখে আমি আপনাদেরকে কাটাটা দেখাইনি, অফ ক্যামেরায় করেছি এই কাজটা। এই পর্যায়ে কিন্তু আমটা আর ধোয়ার প্রয়োজন নেই, আমি আমটা ধুয়ে নিয়েছি। তো চুলাতে আমি কিন্তু আগে পানি বসিয়ে রেখেছি, গরম পানি। এখন আমি মাত্র 2-1 মিনিটের জন্য আমগুলো একটু ভাপ দিয়ে নেব, একটু লবণ দিয়ে। বেশিক্ষণ রাখবো না, অল্প সময়ের জন্য। আপনারা চাইলে আমগুলো মানে ভাপ নাও দিতে পারেন, আপনারা চাইলে কাঁচা এভাবেও মানে আচারটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমটা একটু কালার আসার জন্য। তো আমি 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন আমটা কিন্তু হালকা একটু কালার চলে আসছে। এখন এই আমটা আমি তুলে নেব। আর এই আমটা তুলে নিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য একটু ফ্যানের নিচে রাখবো, যে পানিটা ভালো করে শুকিয়ে যায়। আর যদি আপনাদের হাতের মানে রোদ পান, তাহলে রোদও আপনি 1-1.5 ঘন্টা রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন এভাবে তুলে নেব। আর এই আচারটা ঝটপট তৈরি করা যায়। আর কিভাবে 1 বছর সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখন সবগুলো তুলে নিয়েছি। এখন এখানে একটা মানে কাগজ দিয়ে বা পেপার দিয়ে আমি রেখেছি। একটু পানিটা ভালো করে মুছে তারপর ফ্যানের নিচে আমি রেখে দেবো, তাহলে পানিটা শুকিয়ে যাবে। তাহলে আচারটা আমি একদম 1 বছরের জন্য রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এর পাশে আমি চুলাতে এখন একটা প্যানে দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। তো দেখতে থাকুন। তো এখানে আমি কিছু রসুন আর শুকনো মরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর হাফ টেবিল চামচের কম জিরা দিয়েছি। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন অ্যাড করতে পারেন, বা শাহি জিরা যেটা ওটা অ্যাড করতে পারেন। তো আমি এভাবেই দিব, আমার কাছে এভাবেই ভালো লাগে। মানে যেভাবেই করেন টকঝাল এই আচারটা খুব ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করব, অফ ক্যামেরায় আমি লাল সরিষা আর সাদা সরিষাটা বেটে নিয়েছি ভিনেগার দিয়ে। তো ভিনেগার দিয়ে আপনারা যদি এই সরিষাটা মানে বাটেন বা পেস্ট করেন, যাই ব্লেন্ডার করেন, তাহলে কিন্তু আচারটা অনেক বছর থাকবে, কোনো রকম পানি দেওয়ারই প্রয়োজন নেই। তো এখন আমি লো হিটে কিন্তু এই কাজটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যদি এই মশলাটা পুড়ে যায় তাহলে তিতা লাগবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি কালারের জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া, সুন্দর একটা কালার আসবে তাই। তো এখন আমি ভালো করে নেড়ে নিব। ভিডিও দেখতে দেখতে যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি দিয়ে দেবো শুকানো, যে ফ্যানের নিচে আমি শুকিয়ে রেখেছি আমগুলো, ওগুলো দিয়ে দেবো। আমি কিন্তু অল্প আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। একই প্রসেসে আপনারা বেশি করে আম সংরক্ষণ করতে পারেন আচার রেখে। তো আমি ভালো করে লো হিটে নেড়ে চেড়ে নিব। তো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, একটু যেন আম থেকে একটু পানি বের হয় বা একটু নরম হয়, কারণ এখানে তো পানি অ্যাড করার কোনো দরকার নেই, তাই যে আমটা ভালো করে একটু সেদ্ধ হয়। তো ভালো করে আমি একটু নেড়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব 1 কাপ চিনি। তো যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে, তো চিনির ব্যালেন্সটা একটু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে হাফ কেজিতে আমি ছোট্ট মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। তো এখানে দিয়েছি আমি
লবণ টেস্ট অনুযায়ী। লবণ কিন্তু আগে দিয়েছি পানির ভিতরে, যখন আমটা আমি হালকা ভাপ দিয়েছি বা সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছি, লবণটা বুঝে শুনে দিবেন। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তো পুরান বন্ধুরা যারা আমার চ্যানেলের পাশে এতদিন ছিলেন বা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো চিনিটা গলে কতটা পানি বের হয়েছে। এখানে আমি এখন অ্যাড করব সিরকা। এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আপনার আমের আচারটা দীর্ঘ 1 বছর থেকে 1.5 বছর থাকবে। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল সিরকা দিয়ে দিছি। তো আপনারা যদি আরও বেশি দেন, আম বেশি আচার করেন তো বেশি একটু সিরকা দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমের সিজন, আমার চ্যানেলে আমি আরও আমের আচার দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আমার চ্যানেলে সবসময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি। প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন আর ঘুরে আসবেন প্লিজ। তো এখানে আমি অফ ক্যামেরায় পাঁচফোড়ন আর মরিচ মানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ, পরে আরও দিব। আর এখানে আমি পাঁচফোড়ন মানে সব কিছু মশলা মিক্স করা থাকে, যেমন ধনিয়া, জিরা, আরও সরিষা, বিভিন্ন পাঁচফোড়ন মানে মশলা থাকে, ওইটা মিক্স করা দোকানে পাওয়া যায়, আপনারা কিনতে পাবেন। ওইটাই আমি মানে আলাদা করে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, ওইটা দেখাই নেই। তো আমার চ্যানেলে ওইটা অন্য একটা আচারের ভিডিওতে আমি করেছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো এখন আমি ভালো করে কিন্তু আরেকটু মানে কষিয়ে নিব, কিন্তু অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে গেছে। এখন এখানে আরও 1 টেবিল চামচ সেই পাঁচফোড়ন আর মরিচ যে শুকনো মরিচ যে ভাজাটা ওইটা দিয়ে দিলাম। এই পাঁচফোড়নের কারণে কিন্তু আচারটা কিন্তু গ্রানটা খুব ভালো লাগে। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।